এখন দেখো জিওমেট্রি পার্টের সেকেন্ড লেকচারটা ত্রিভুজ রিলেটেড এখানে বৈশিষ্ট্যগুলো খুবই ভালো করে লক্ষ্য করো। এই টাইপের একটা এমসিকিউ সব জায়গায় আসে। দেখো বৈশিষ্ট্য আমি বলতেছি যে ত্রিভুজ হইতে হইলে এই বৈশিষ্ট্যগুলো যে কাউকেই মানতে হবে, আদারওয়াইজ ওইটাকে ত্রিভুজ আমরা বলবো না। তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র হইতে হইলে এই বৈশিষ্ট্যগুলো মানতে হবে। প্রথম বৈশিষ্ট্যটা কি দেখো, 1 নাম্বার কি বলছে, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ ত্রিভুজের তিনটা বাহু না, এই তিনটা বাহুর দৈর্ঘ্য যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি হবে, ওকে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু অপেক্ষা অবশ্যই বড় হইতে হবে, সমান হইলেও হবে না, অবশ্যই বড়। ধরো আমি লিখলাম 2 আর 3, আমি এটা দিলাম 5। তাহলে দেখো দুই বাহুর সমষ্টি যে কোনো দুই বাহু, কোনো ফ্যাক্টর না, কোনটা বড় কোনটা ছোট এটা ফ্যাক্টর না। অনেকে বলবো অতিভুজ এগুলো কিচ্ছু না, যে কোনো দুইটা। এখানে তিনটে বাহু আছে না, এই একটা দুইটা আর তিনটা, তাই না? যে কোনো দুইটা বাহুর সমষ্টি, এটা নাও, এটা নাও, এটা নাও, যে কোনো দুই বাহুর সমষ্টি এটা নিলে কিন্তু এটা থাকে, তাই না? এই দুই বাহুর সমষ্টি এটার চেয়ে বড় হইতে হবে। 2 আর 3 5, এটা সমান হবে না। আবার দেখো 5 আর 3 8, এটা ঠিক আছে কারণ অপর বাহুর চেয়ে বড়, বুঝে নাই? আবার 5 আর 2 7, এটার চেয়ে বড়। অর্থাৎ যে কোনো দুই বাহুর সমষ্টি যদি যে কোনো দুই বাহু নাও, এটা নিচ্ছ, এটার চেয়ে বড় হইতেই হবে, ওকে। তাহলে দেখো 3 আর 2 কত, 5, এটার সমান, তাহলে এটা ত্রিভুজ হবে না। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে নিচের কোনটি দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব বা কোনটি দ্বারা ত্রিভুজ গঠিত হবে না, অর্থাৎ এটা হিসাব করবা তোমরা, ওকে। বুঝছো না বুঝো নাই? অবভিয়াসলি বুঝতে পারছো। এখন যদি এরকম থাকে 2 3 আর হলো 4, দেখো যে কোনো ক্ষেত্রে যোগ করো তোমরা, যে কোনো দুই বাহুর সমষ্টি। আমরা এটা নিলাম 3 আর 2 5, এটার চেয়ে বড়। আবার এটা নাও 4 আর 2 6, 3 এর চেয়ে বড়। 4 3 7, দেখো 2 এর চেয়ে বড়। তাহলে এদের দ্বারা 2 4 ও 3 দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। আশা করি বুঝতে পারছো। এটা গেল একটা। অর্থাৎ ত্রিভুজের এটা একটা পরীক্ষা আসেই ম্যাক্সিমাম ক্ষেত্রে, দুই বাহুর সমষ্টি 3 নম্বর বাহু অপেক্ষা যে কোনো দুইটা নিবা, আর একটার চেয়ে অবশ্যই বড় হইতে হবে, আদারওয়াইজ ত্রিভুজ গঠিত হবে না। এটা তো আমরা সবাই জানি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। অর্থাৎ এইটা তিনটা কোণ থাকে না ত্রিভুজের ভিতরে, এই তিনটা কোণ যদি যোগ করো, অর্থাৎ কোণ এ প্লাস, আমি কোণ আর দিলাম না, জাস্ট কি দিলাম, নামগুলো দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি। এখান থেকে যদি তোমার দুইটা কোণ জানা থাকে, ধরো 60 60, তাহলে বুঝতেই পারতেছো 60 প্লাস 60 প্লাস সি, তাহলে সি এর মান তোমরা বের করে ফেলতে পারবে 180 থেকে অপর দুইটা কোণ বিয়োগ করে দিলে। আচ্ছা, এটা গেল একটা। 3 নাম্বারটা দেখো, বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তম হবে। ধরো আমরা জানি যে এটা হলো বৃহত্তম বাহু, মানে এটা সবচেয়ে বড়। ধরো এটা হলো 2 3 আর 4, এটা সবচেয়ে বড় বাহু না? তাহলে এখানে তিনটা কোণ আছে না, তোমরা এটা মাথায় রাখবা, বৃহত্তম বাহুর বিপরীত কোণ হলো এটা না, একদম অপোজিট, এটা হবে সবচেয়ে বড় কোণ। এটা একটা গেল। এখন যদি এরকম থাকে, ধরো এই বাহু আর এই বাহু পরস্পর সমান, এই দুটো বাহু পরস্পর কি সমান, অর্থাৎ এর মান ধরলাম 2, এর মানও ধরলাম 2, আর এটা ধরলাম 3। বুঝতে পারছো? তাহলে দেখো এই বাহুর বিপরীত কোণ এটা না, θ1 ধরলাম, এই বাহুর বিপরীত কোণ ঠিক অপোজিট চিন্তা করো, তাহলে এই দুইটা কোণ পরস্পর কি হবে, সমান হবে। অর্থাৎ এই দুইটা কোণের মান পরস্পর সমান হবে। সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর কি হবে, সমান হবে, অথবা সমান সমান কোণের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান হবে, ওকে। এখান থেকে এই দুইটা খুব ইম্পর্টেন্ট, প্রথমটা আর সেকেন্ডটা। 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখান থেকে যদি যে কোনো দুইটা কোণ জানো, অপরটা বের করতে পারবা। আর 3 বাহু, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এখান থেকে তোমরা বের করতে পারবা তিনটা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কি সম্ভব না। এই দেখো পরীক্ষায় একটা প্রশ্ন আসছে, দেখো কোন 3 বাহু দ্বারা, 1 নাম্বারটা দেখো, কোন 3 বাহু দ্বারা ত্রিভুজ গঠিত হবে না বলছে। তার মানে আমাকে বাইর করতে হবে যে কোনো দুই বাহু, দৈর্ঘ্য দেয়া আছে কিন্তু, যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা সমান বা বড় বাইর করলেই হবে, তাই না? দেখো এখানে কি তুমি যেভাবেই করো, দেখো 4 আর 2 কত হয়, 6, 5-এর চেয়ে বড়। এই দুইটা বাহু না, প্রথম দুইটা, 4 আর 5 9, এটার চেয়ে বড়। 5 আর 7 4-এর চেয়ে বড়, মানে এই তিনটা দ্বারা ত্রিভুজ গঠিত হবে না? যে কোনো দুই বাহুর সমষ্টি নাও, অপর চেয়ে বড়। দেখো 2 4 আর 5 নিচ্ছি, তাই না? 2 4 আর 5, এই দুইটা নাও, এই দুইটার সমষ্টি কত, 6 6 5-এর চেয়ে বড়। আমার শর্ত মানতেছে যে কোনো দুই বাহুর সমষ্টি কি হবে, তৃতীয় বাহু অপেক্ষা বড়।
আবার তুমি এই দুইটা না নিয়ে এই দুইটা নাও, 9, 9 তো 2 এর চেয়ে বড়, 5 আর 7 4 এর চেয়ে বড়, তার মানে এদের দ্বারা ত্রিভুজ গঠিত হবে। পরীক্ষায় যদি আসতো কোন তিন বাহু দ্বারা ত্রিভুজ গঠিত হবে, তাহলে আমার আনসার হইলো এটা। বাট এখানে বলছে হবে না। এটা দেখো তো, 4 আর 5 যোগ করলে 9, 6 এর চেয়ে বড়, 5 আর 6 11, 4 এর চেয়ে বড়, তাই না? আবার 6 আর 4 10, 5, এটা দ্বারাও ত্রিভুজ গঠিত হবে। এটা দ্বারা দেখো তো, 4 3 7 6 এর চেয়ে বড়, 6 4 10 3 এর চেয়ে বড়, আবার 9 4 এর চেয়ে বড়, এটা দ্বারাও হবে। এইটা চিন্তা করো, 2 4 আর কত আছে 7, এটা আমি একটু বেশি করে বুঝাচ্ছি কারণ এটা একটা আসে নর্মালি। যে কোনো দুই বাহু 4 আর 2 যোগ করতো 6 না? 6 কি 7 এর চেয়ে বড় না ছোট? ছোট। আমরা জানি যে কোনো দুইটার যোগফল এটার চেয়ে বড় হইতে হবে ত্রিভুজ গঠনের জন্য, তাহলে এইটা দ্বারা ত্রিভুজ গঠিত হবে না। তাহলে আমার এই ক্ষেত্রে আনসার হবে কোনটা? এইটা। এখানে কিন্তু আরেকটা জিনিস বলে দিই, 6 হইলেও হবে না, কিন্তু সমান হইলেও ত্রিভুজ গঠিত হবে না। তো আশা করি এটা পারবা। এখন আসো 2 নম্বরটা। ত্রিভুজ এবিসি এর কোন এ এর মান দেয়া আছে, কোন বি এর মান দেয়া আছে, সি এর মান বাইর করতে বলছে। তা আমরা কি জানি, সেকেন্ডটা কি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর মান কত? 180। তাহলে এ এর মান কত দেয়া আছে দেখো তো? 45। বি এর মান কত? 45। সি এর মানটা বাইর করতে বলছে। তাহলে এই 45 45 যোগ করলে 90, 180 থেকে তুমি 90 বাদ দাও, মানে 180 থেকে 45 45 বাদ দাও, দেখবা যে আসবে কত? 90। বা যোগ করো 45 45 90, আর 90 কত হয়? 180। 3 কোণের যোগফল 90 হইতেই হবে। আর এখানে কি বলছো? সমদ্বিবাহু ত্রিভুজের সমান কোণদ্বয়ের মান। সমান মানে হলো দুইটা বাহুর মান, দুইটা কোণের মান দেয়া আছে 50। তৃতীয় কোণটার মান বাইর করতে বলছে। সমদ্বিবাহু ত্রিভুজটাকে একটু পরে আসবো। তাইলে এখানে দুইটা কোণের মান 50 50 100, 100-র সাথে কত যোগ করলে 80 হয়? 180 হয়, আরো 80। তাহলে আশা করা যায় তোমরা এই টাইপের অঙ্ক সলভ করতে পারবা। মেইনলি এই দুইটা জিনিস থেকে খুবই ভালো আসে। দুইটা কোণ দেয়া থাকবে, অপরটা বের করতে বলো, ওই দুইটার সাথে কত যোগ করলে 180 হয় বের করলেই পারবা। আর এটা বের করার সময় দেখবা যে কোনো দুইটার যোগফল আরেকটার চেয়ে বড় হইতেই হবে, নাইলে কিন্তু ত্রিভুজ গঠিত হবে না। এটা অবশ্যই খেয়াল রাখবা তোমরা। দেখো, ত্রিভুজকে কি করা হয়? বাহুর উপর বেস করে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সমবাহু, আরেকটা হলো সমদ্বিবাহু, আরেকটা হলো বিষমবাহু। 3 ভাগে ভাগ করা যায় বাহুর উপর, তাই না? যে ত্রিভুজের সব বাহু সমান, একটা ত্রিভুজ চিন্তা করো এখানে, ওকে? এইটা যদি ত্রিভুজের 3টা বাহু থাকে আর কয়টা থাকে? 3টা কোণ থাকে, তাই না? যে ত্রিভুজের 3টা বাহুর মানই সমান, এই ত্রিভুজটা চিন্তা করো। এই ত্রিভুজে এইটার মান যদি এ হয়, এটার দৈর্ঘ্য এ হবে, এইটার দৈর্ঘ্য হবে। যে ত্রিভুজের 3 বাহুর মান সমান আর প্রত্যেকটা কোণ সমান, সেটাকে বলবো সমবাহু ত্রিভুজ। তো প্রত্যেকটা কোণ সমান হইতে হলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে সমান হলে প্রত্যেকটা কোণকে 60 ডিগ্রি হইতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের যে কোনো কোণের মান সবসময় 60 ডিগ্রি, এটা কখনো চেঞ্জ হবে না। এবং 3টা কোণের মানই 60 ডিগ্রি, সোজা কথা। 3 60 কত? 180 ডিগ্রি। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, এবং প্রত্যেকটা কোণের মানই সমান, এবং প্রত্যেকটা বাহু সমান। তাহলে আমি সমবাহু ত্রিভুজ কাকে বলবো? যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সমবাহু, আর প্রত্যেকটা কোণ সমান, এবং এই কোণের মান কিন্তু 60 ডিগ্রি। এটা মাথায় রেখো, এটা এমসিকিউতে আসে। আর আরেকটা জিনিস, মধ্যমাটা সমান। মধ্যমাটা আমি পরে আসতেছে। সমদ্বিবাহু কি বলছে দেখো তো? যে ত্রিভুজের 2টা বাহু সমান, এটা যদি বি হয় এটাও বি, এটা কিন্তু সমান না। তাহলে যে ত্রিভুজের 2টা সমদ্বি, দ্বি মানে কিন্তু কি বোঝায়? 2, অর্থাৎ 2 বাহুর মান সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজের একটা ইম্পর্টেন্ট রুলস মনে রাখবা, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান। অর্থাৎ এই বাহুর ঠিক বিপরীত কোণ এটা না, আর এই বাহুর বিপরীত কোণ কি? এটা। তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণদ্বয়ও কি হবে? সমান হবে। তাহলে সমান সমান বাহুর একটা কোণ যদি 50 হয়, অপরটাও কত হবে? 50। তাহলে এটা 50 50 হইলে এটা দেখবা কত হয়? 80 ডিগ্রি হয়। আর বিষমবাহু হইলো কোনো বাহুর মানই সমান না, কোনো কোণই কি না? সমান না। তাহলে আমি কি পেলাম? সমবাহুতে 3টা সব বাহু সমান, অর্থাৎ 3টা বাহুর মানই একই, এ ধরলে এ, সব কোণই সমান, এবং সেই কোণের মান 60 ডিগ্রি। সমদ্বিবাহুতে পাইলাম 2 বাহুর মান সমান আর 2টা কোণ সমান। আর বিষমবাহুতে কোনো বাহুই সমান না, কোনো কোণই সমান না। আমি আরেকটা লজিক লিখে রাখছি দেখো, সমবাহু ত্রিভুজে সব মধ্যমা সমান, সমদ্বিবাহুতে 2টা মধ্যমা সমান, আর বিষমবাহুতে কোনো মধ্যমা সমান না। এখন আসো মধ্যমাটা কি? মধ্যমাটা হচ্ছে যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু। কৌণিক বিন্দু থেকে এটা যদি শীর্ষবিন্দু নাও, এটার শীর্ষবিন্দুর বিপরীত বাহু কিন্তু এটা বিসি। এই বিসি এর মধ্যবিন্দুতে যদি কৌণিক বিন্দুতে একটা রেখা টানো, সেটাকে বলা হবে তার একটা মধ্যমা।
মধ্যমাটা কি আবারও বলি, যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু বরাবর একটা রেখা যদি টানো বা বিপরীত বাহুর মধ্যবিন্দুতে যোগ করে একটা রেখা পাবো না, এটাকে বলা হবে তাদের মধ্যমা। সিমিলারলি সি বিন্দু থেকে চিন্তা করো, এই শীর্ষবিন্দু থেকে তখন এই বাহুর মধ্যবিন্দুর উপর যদি একটা টানো সেটাকে বলবো সি মধ্যমা। সিমিলারলি বি শীর্ষবিন্দু থেকে যদি এসি এর উপর টানো সেটাকে বলবো ধরলাম বি এফ মধ্যমা। তাহলে ত্রিভুজে দেখো তিনটা শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর রেখা টানবা, তিনটা মধ্যমা পাইতে পারো। তো সমবাহু ত্রিভুজে এই তিনটা মধ্যমাই সমান, সমদ্বিবাহু ত্রিভুজে দুইটা মধ্যমা সমান হবে, আর বিষমবাহুতে কোনো মধ্যমাই কি হবে না, সমান হবে না। এটা একটু মনে রাখবে, এটা পরীক্ষায় আসে, কিন্তু পরীক্ষায় এটা আসে যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত রেখাকে কি বলা হয়, মধ্যমা। সব একটা ত্রিভুজের সব মধ্যমা সমান হলে তাকে কি ত্রিভুজ বলা হয়, সমবাহু ত্রিভুজ। একটা ত্রিভুজের দুইটা মধ্যমা সমান হলে তারা কি বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা কিন্তু এমসিকিউতে আসছে, একটু ভালো করে মনে রাখো। ওকে, আচ্ছা এখন আসো সমবাহু ত্রিভুজ আশা করা যায় পারবা। যদি বলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। যে ত্রিভুজের তিনটে বাহুর মান সমান তাকে সমবাহু, যে ত্রিভুজের দুইটা বাহুর মান সমান তাকে সমদ্বিবাহু, কোনো বাহুর মানই সমান না বিষমবাহু। সো এই এমসিকিউগুলো একটু বারবার রিভাইজ দিবা, পারবা। এখন আমরা জানি একটা সূত্র মনে রাখবা এখানে, সমবাহুর ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3/4 সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবা সমবাহু ত্রিভুজের জন্য। এটা শুধুমাত্র কার জন্য, আবারও বলি, এটা কার জন্য, শুধু সমবাহুর জন্য। এটা সব ত্রিভুজের জন্য অ্যাপ্লিকেবল না, অনলি ফর সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3/4 তাহলে 3/4 তো সংখ্যা, স্কোয়ার মানে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, মানে একটা বাহুর দৈর্ঘ্য নিলেই হবে। তাহলে এখানে একটা প্রশ্ন দেখো, এটা আসছে তোমাদের একবার, সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার হলে তার ক্ষেত্রফল। তাইলে এখানে এ এর মানটাই দিয়ে আছে কিন্তু 4। আমরা সূত্রটা কি জানি, √3/4 স্কোয়ার। তাহলে √3/4 এর মান হলো 4 হোল স্কোয়ার, তাই না? তাহলে কত হয়, √3/4, 4 4 16, কাটাকাটি গেলে 4, তার মানে 4√3, তাই না? দেখো, জাস্ট সূত্রটা জানলেই তোমরা কি করতে পারো, যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারো। নর্মালি একটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকে, এর মান দেয়া থাকে, তাহলে √3 এত হোল স্কোয়ার। আশা করি তোমরা এই রিলেটেড যে কোনো প্রশ্ন এখন এমসিকিউতে আসলে মুখে মুখে বলে দিতে পারবা। এখন আসো কোণের উপর বেস্ট করে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় সেটা দেখি। এখন আসো কোণের উপর বেস্ট করে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, আরেকটা হলো সমকোণী, আরেকটা হলো স্থূলকোণী, তাই না? সূক্ষ্মকোণী, সমকোণী আর কি স্থূলকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী কি, যে ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 90 এর চেয়ে ছোট, প্রত্যেকটা কোণের মান 90 এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে আমরা কি বলবো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। সূক্ষ্মকোণী ত্রিভুজ সবগুলা কোণই সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে মনে আছে, 90 ডিগ্রি দিয়ে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। তাইলে এই যদি প্রশ্ন আসে, একটা পরীক্ষায় আসছিল, সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টা সূক্ষ্মকোণ থাকে, খুবই সিলি প্রশ্ন, বাট এটাই অনেকে ভুল করছে। কয়টা থাকবে, 3টা, কারণ 3টা কোণই সূক্ষ্মকোণ হবে। সাপোজ ধরো 45, 60, ওকে, তাইলে এটা হবে 85 ডিগ্রি। 3টা কোণই কিন্তু সূক্ষ্মকোণ, দেখো 90 এর ছোট। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টা সূক্ষ্মকোণ থাকবে, 3টা। যদি বলে সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টা সমকোণ থাকবে, একটাও না, 0টা। যদি বলে সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টা স্থূলকোণ থাকবে, একটাও না, 0টা। কারণ আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজে সবগুলো কোণের মানে কি 90 এর চেয়ে ছোট। তো আশা করি এটা পারবা। সমকোণী কি, যে ত্রিভুজের একটা কোণ সমকোণ, একটা, অনলি ওয়ান, একটা, মানে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ, এক সমকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে, সমকোণী ত্রিভুজ বলে। তাহলে অপর দুইটা কোণ কি হবে বলো তো, সূক্ষ্মকোণ। এটা একটা সূক্ষ্মকোণ, এটা একটা সূক্ষ্মকোণ। তাহলে পরীক্ষায় যদি আসে সমকোণী ত্রিভুজে কয়টা সমকোণ থাকে, একটা। সমকোণী ত্রিভুজে কয়টা সূক্ষ্মকোণ থাকে, একটা যদি 90 ডিগ্রি হয়, অপর দুইটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে, কারণ আমরা জানি কি 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো একটা 90 দিলে দেখো বাকি দুইটা মিলা কত হবে, 90। তাহলে একটা যদি 1ও হয়, অপরটা কিন্তু 89 হবে, 0 তো হইতেই পারবে না। তার মানে দেখা যাচ্ছে সমকোণী ত্রিভুজে কয়টা সূক্ষ্মকোণ থাকবে, 2টা, আর একটা সমকোণ থাকবে। ক্লিয়ার? তো ক্লিয়ার হয়ে যায়, এগুলো কিন্তু আসে। স্থূলকোণী ত্রিভুজে, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 এর চেয়ে বেশি, সাপোজ এটা আমরা ধরে নিলাম কত, 91 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে অপর দুইটা কি হবে, সূক্ষ্মকোণ। আবারও যাই আমি, যে ত্রিভুজের 3টা কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণে কয়টা সূক্ষ্মকোণ থাকে, 3টা, কোনো সমকোণ থাকবে না, কোনো স্থূলকোণ থাকবে না। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে অপর দুইটা অবশ্যই সূক্ষ্মকোণ হবে। তার মানে সমকোণী ত্রিভুজে
দুইটা সূক্ষ্মকোণ থাকে আর একটা সমকোণ থাকে। আর স্থূলকোণী ত্রিভুজে কয়টা স্থূলকোণ থাকে? একটা, সূক্ষ্মকোণ থাকে দুইটা। এই রিলেটেড আর কোনো কনফিউশন থাকার কথা না। এখন আমি সমকোণী ত্রিভুজ নিয়ে তোমাদের একটা বা দুইটা প্রশ্ন আসে, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি। এখন দেখো সমকোণী ত্রিভুজ নিয়ে কিছু বলি। এটা একটা সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণের ঠিক বিপরীতটাকে আমরা বলি অতিভুজ। সমকোণ যেটা তার বিপরীত বাহু দেখো, তাই না? দেখো তো, আমি এটা মুছে দিলে তোমরা একটু ক্লিয়ার বুঝবা। সমকোণের বিপরীত বাহু এটা না? সমকোণের বিপরীত বাহু, সেটাকে বলা হয় অতিভুজ। আর সমকোণী ত্রিভুজে সবসময় মনে রাখবা অতিভুজটাই সবচেয়ে বড় বাহু, বৃহত্তম বাহু। অনেক সময় পরীক্ষায় আসে সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে কি বলা হয়? অতিভুজ। বা সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ। আর অপর দুইটাকে ভূমি আর লম্ব বলা হয়। সিম্পল। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন সমকোণ যেটা আছে না, যে কোণটা, তার ঠিক বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়। এটাই সবচেয়ে বড় বাহু, এটাই সবচেয়ে বড় বাহু সমকোণী ত্রিভুজে, বা এটাকে বৃহত্তম বাহু বলা হয়। অর্থাৎ অতিভুজের মান লম্ব বা ভূমির চেয়ে সবচেয়ে বড় হবে, সবসময় বড় হবে, এটা মাথায় রাখবা। আর অপর দুইটাকে কি বলা হয়? ভূমি আর লম্ব। তাহলে একটা জিনিস দেখো, এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত জানি? 180। তাহলে এইটা আর এটা মিলে কত হবে? 90 ডিগ্রি। তার মানে এটা কি কোণ হবে? সূক্ষ্মকোণ। এটা তো আগেই বলে দিচ্ছি, তারপর একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে সমকোণী ত্রিভুজে একটা সমকোণ থাকে, বাকি দুইটা সূক্ষ্মকোণ। একটা পরীক্ষায় আসছে তোমাদের, এটা দুইটাই আসছে, যে অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন যে দুইটা কোণ আছে তাদেরকে কি বলা হয়? এই যে অতিভুজের সাথে যে দুইটা কোণ, অতিভুজ এটা না, এটার সাথে এই একটা কোণ আর এই একটা কোণ, অতিভুজ যে দুইটা কোণের সাথে লেগে আছে তারা কি কোণ? সূক্ষ্মকোণ না? চিন্তা করে দেখো, সূক্ষ্মকোণ। ওকে, তাহলে এটা গেল। তাইলে আমি এখান থেকে পাইলাম কি, সমকোণের ঠিক বিপরীতটাকে অতিভুজ বলা হয়। সমকোণী ত্রিভুজে অতিভুজের মান সবসময় বেশি হবে, এটার মান 2, 3 হইলে এটা 2, 3-এর চেয়ে বড় হবে। তারপরে অতিভুজ যে দুইটা কোণের সাথে লেগে থাকে বা অতিভুজ সংলগ্ন দুইটা কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ। আর এটাকে অতিভুজ বলা হয় বড়টাকে, আর বাকি দুইটাকে ভূমি আর কি বলা হয়? লম্ব বলা হয়। একটুকু তো বুঝতে পারছো সবাই? ওকে, তাইলে দেখো, অতিভুজটাকে যদি সি বলি আমরা, অতিভুজের মানটাকে আমরা সি বলে দিচ্ছি। সি মানে যে কোনো কিছু, 4, 5, 6 যে কোনো কিছু হইতে পারে। লম্বটাকে বি বলতেছি, আর ভূমির মানটাকে কি? দৈর্ঘ্যটাকে, ভূমির দৈর্ঘ্যটাকে এ, অতিভুজের দৈর্ঘ্যটাকে সি, আর লম্বের দৈর্ঘ্যটাকে বি বললাম। তাইলে সমকোণী ত্রিভুজ হইতে হলে এই শর্ত তোমাকে মানতে হবে। এটা পিথাগোরাসের পদ্ধতি শেখার আমার দরকার নেই এখন। এটা হলো গিয়ে সমকোণী ত্রিভুজ হইতে হলে তোমাকে এই শর্ত মানতেই হবে। এই শর্তটা কি? যে অতিভুজ স্কোয়ার হলে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। এই বাহুর বর্গ সমান হবে এই দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান। ওকে, ধরো এই বাহু কি হবে আমি এখনো জানি না। এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, এটার বর্গ কত? 2 2 4। এটার বর্গ কত? 3 3 9। অর্থাৎ 4 আর 9 কত হয়? 20। তাহলে এই বাহু হবে √20। অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখো, পিথাগোরাসের উপপাদ্য বলতেছে অতিভুজের বর্গ হবে এই দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তো এই দুই বাহু, আমি ধরো সাপোজ আমি একটু ভুল নিয়ে নিচ্ছি, তাহলে কনফিউশন তোমার দ্বারা বেশি আসবে। দেখো, আমি যদি নেই, আমি ধরলাম লম্ব 3, ভূমি কত? 4। তাহলে আমার সি স্কোয়ারের মান কত আসবে? এটা কত? 4 স্কোয়ার। আর এটা কত? বি স্কোয়ারের মান কত? 3 স্কোয়ার না? তাহলে 3 3 9 আর 16 কত হয়? 25 না? তাহলে সি স্কোয়ারের মান যদি 25 আসে, তাহলে সি এর মান কত হবে? 5, তাই না? তাহলে দেখো, সমকোণী ত্রিভুজ বলতেছে যে অতিভুজ স্কোয়ার হবে, অতিভুজ যে মানটা থাকবে তার বর্গ হবে অপর দুইটা বর্গের সমষ্টি সমান। এটা যদি কন্ডিশন না মানে, তাহলে ওটা সমকোণী ত্রিভুজ হবে না। সমকোণ তো থাকতেই হবে, বাট অনুপাতটা সবসময় এটাই হবে, বা এই 3 4 5 হইতে পারে, একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারে, বা এই অনুপাতে মান নিলে তুমি একটা সমকোণী ত্রিভুজ পাবা, তাই না? তাহলে আমি নিচে দেখো তোমাদের জন্য একটা এঁকে রাখছি, ভূমি, লম্ব আর অতিভুজের অনুপাত। দেখো, 3-এর বর্গ 4-এর বর্গ 5-এর বর্গের সমান হবে, কিন্তু দেখো 3 3 9 4 4 16 25, 5-এর বর্গের সমান। অর্থাৎ অতিভুজের বর্গ অপর দুইটা বাহুর বর্গের সমষ্টির সমান হলে আমরা বলে নেব এটা সমকোণী ত্রিভুজ। সিমিলারলি দেখো, 10-এর বর্গ 100, 6-এর বর্গ 36, 8-এর বর্গ 64। তাইলে 64 আর 36 কিন্তু 100-এর সমান। অর্থাৎ এই দুই বাহুর বর্গ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কার সমান? সি স্কোয়ার বা 10 স্কোয়ারের সমান। ওকে, তারপরে দেখো, 5 স্কোয়ার মানে 25, 12 স্কোয়ার মানে 144, মানে 169 হয়, 13 স্কোয়ার মানে 169। এই তিনটা অনুপাত কিন্তু সবসময় কি করবে? সমকোণী ত্রিভুজ গঠন করবে। 3:4:5, 6:8:10, 5:12:13। এটা পরীক্ষায় অনেক সময় আসে। আর ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সবসময় মনে রাখবা, হাফ ইন্টু ভূমি আর উচ্চতাকে গুণ করে দিলেই তুমি ত্রিভুজ। এখন দেখো, সমকোণ সংলগ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেটা তোমরা কিভাবে সলভ করবা।
একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে 4, 5 আর 3। ওকে, ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? এটা সমকোণী বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে মনে আছে তোমরা? দেখো তো, তোমাদের মনে আছে সমকোণের সবচেয়ে বড় বাহুটা কি বলো তো? অতিভুজ বলছিলাম, মানে যে 3টা মান দেয়া থাকবে সবচেয়ে বড় বাহুটার মানটাই হবে অতিভুজ। অর্থাৎ 3, 4 আর 5-এর মধ্যে অতিভুজ কত হবে? 5। সবসময় মনে রাখবা, ত্রিভুজের যদি 3টা বাহুর দেয়া থাকে সেটাকে যদি সমকোণী হয় বা আমার ক্ষেত্রফল বাইর করতে হবে এই সূত্র সমবাহু ছাড়া, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দ্বারা, তাহলে সবচেয়ে বড়টা মনে রাখবা এটা অতিভুজ হবে। এটা আমি কি করবো? বাদ দিয়ে দিব, এটা আমি নিবই না, তাই না? সবচেয়ে বড় বা যে মানটা দেওয়া থাকবে সেটা হলো অতিভুজ। তাহলে আমার সূত্রটা কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু কত? 5 বাদ দিলাম, যে কোনো একটা ভূমি উচ্চতা হইলেই অসুবিধা নেই। 4 ইন্টু 3, আমি তো গুণই করবো, 3কে উচ্চতা ধরো আর 4কে উচ্চতা ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে কত হবে? 2 2 কাটা 3 দুগুণে কত? 6। এটা আনসার হলো 6। এর আনসার কত? 6। তাহলে 3 বাহুর দৈর্ঘ্য যদি দেয়া থাকে ক্ষেত্রফল বাইর করতে বলে, সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে বাহু 2টা বসবে, কোনটা বসাবো না? বড় মান যেটা, বড় মানটা হবে অতিভুজ। আশা করা যায় তোমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল বাইর করতে পারবো 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে। কেমনে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সব ছোট দুটোর মান দিয়ে গুণ করে দিবা হাফের সাথে, বড়টা বাদ দিবা, কারণ বড়টা সবসময় অতিভুজ হয়। তাহলে এটা গেল, এটা পারবা তোমরা। এখন আসো সেকেন্ডটা, তাই না? এখন কি সেকেন্ডটা আসো, সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেয়া আছে। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত মানে কি হবে? কোনটা সঠিক? আমরা সমকোণী ত্রিভুজে আমরা কি জানি বলো তো? হইতে হইলে এই কন্ডিশন মানতে হবে। অর্থাৎ অতিভুজের বর্গ হবে কি? এই যে আছে না, অতিভুজের বর্গ হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অতিভুজের বর্গটা হবে অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। অর্থাৎ যে কোনো দুইটা বাহুকে বর্গ করলে অপরটার বর্গের সমান পাবা। তাইলে দেখো, আমি যদি র্যান্ডমলি এটা নিই, যে কোনো দুইটা বাহু বর্গ করো, ছোট দুইটা, কিন্তু অতিভুজ সবসময় কি হয়? বড় হয়। অর্থাৎ ছোট দুইটা বাহুর বর্গের সমষ্টি বড়টার সমান হবে। তাহলে এখানে বড় 6, 6কে বর্গ করলে কত আসে বলো তো? 36। এটা যদি সমকোণী ত্রিভুজের অনুপাত হয়, তাহলে আমার এই 4-এর বর্গ আর 3-এর বর্গ কি হইতে হবে? সমান হইতে হবে, 36-এর সমান। তাহলে 4-এর বর্গ করলে কত? 4 4 16 আর 3 3 9। তাহলে এই সাইডে কত আসে? 25। তাহলে 25 আর 36 কি না? সমান না। তাইলে 6:4:3 কি ত্রিভুজ গঠন করবে না? সমকোণী ত্রিভুজ গঠন করবে না। সমকোণী ত্রিভুজ হইতে হইলে এই যেমন এই বাহুটা, সবচেয়ে বড়টার বর্গ অপর দুইটা বর্গের সমষ্টি সমান। সবচেয়ে বড়টা কত? 13। 13কে বর্গ করো, 13 স্কোয়ার মানে কত? 169। সমকোণী ত্রিভুজ হইতে হইলে এই 12-র বর্গ আর 5-এর বর্গ যোগ করলে কত হইতে হবে? 169। তো 12-র বর্গ কত বলো তো? 144। আর 5-এর বর্গ কত? 25। এই দুটো যোগ করে দেখবে 169 আসে। তাহলে আমার আনসার হলো এটা। অর্থাৎ এই অনুপাতে এই 13, 12, 5 মাপের যদি বাহু নাও তাহলে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, বা এই অনুপাতের সংখ্যা যদি নাও তাহলে তুমি সমকোণী ত্রিভুজ পাবা। নর্মালি পরীক্ষা এই 3টা অনুপাত খুবই ইম্পর্টেন্ট, এই 3টা অনুপাতেরই আসে যে নিচের কোনটা ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা। 3:4:5, 5:12:13, এটাই এক পিস হোক, কোনো অসুবিধা নেই। মানে কেউ যদি 13:12:5, 12:13:5 দেয়, কোনো অসুবিধা নেই। ওকে, বড়টা অতিভুজে থাকবে। 6:8:10, এই 3টা অনুপাত তোমরা একটু মনে রাখবা, কারণ এই 3টা অনুপাত আসলে ডাইরেক্ট তোমরা আনসার দিয়ে দিতে পারো। যেমন এখানে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেখো 5:12:13, মানে এটাই আনসার। গুণ করে দেখো, 13 স্কোয়ার সমান হবে এইটা এটার বর্গের সমষ্টির সমান, 10 স্কোয়ার হবে এইটা এটা বর্গের সমষ্টির সমান। আমি মানে জাস্ট মনে রাখার একটা ট্রিক্স বলে দিচ্ছি, এমন না যে আমি ভুল বলতেছি ভাইয়া, বুঝছো? তাহলে এটা গেল। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া থাকে বা কোনটা সমকোণী ত্রিভুজ গঠন করবে কি করবে না, এই টাইপের প্রশ্ন নর্মালি একটা আসে। তাহলে সবসময় মনে রাখবে, বড় যে মানটা দেওয়া থাকবে সেইটার বর্গ হবে ছোট দুইটা মানের বর্গের সমষ্টি সমান। যদি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, যদি না হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে না। আশা করি তোমরা এটা বুঝছো। এই অনুপাত সমকোণী ত্রিভুজ গঠন করে সব সময়, এই 3টা অনুপাত ম্যাক্সিমাম সময়ই আসে। ওকে, এটা গেল একটা। এখন আসো এই প্রশ্নটা দেখো, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় 3 ও 4। সমকোণী ত্রিভুজ এটা না, এটা সমকোণ। সমকোণের বিপরীতটা কিন্তু অতিভুজ। তাহলে সমকোণ সংলগ্ন বাহু কি? ভূমি আর কি দেয়া আছে? উচ্চতা দেয়া আছে। কিন্তু একটা ভূমি হয় আর একটা কি হয়? উচ্চতা। তাহলে আমারে বলছে সমকোণ ত্রিভুজের, আচ্ছা সরি, যদি দেয়া আছে কত? একটা 3 আর একটা কত? 4, সমকোণের সাথে লাগানো, অতিভুজের সাথে না। বুঝতে পারছো?
তাহলে আমাকে বলছে কি অতিভুজটা বাইর করতে, এইটার মান। বুঝতে পারছো? তাহলে এইটার মান যদি বাইর করতে বলে তাহলে কি আমরা জানি কি, এই সূত্রটা বসায় দাও। সি স্কোয়ার সমান মানে এটার বর্গ সমান কত হবে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাই তো? অতিভুজ স্কোয়ার সমান, আমি ধরে নিলাম অতিভুজ সি, সি স্কোয়ার সমান হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, মানে এই দুইটার বর্গের সমষ্টির সমান। তাহলে 3 3 9 প্লাস 16, বা সি স্কোয়ার সমান কত, 9 আর 16 কত আসে 25। অতএব সি সমান কত, 5। এটা হলো আনসার 5। ওকে, তো তোমরা যদি এটা নাও করতে চাও, পরীক্ষাতে এমসিকিউ তো দেয়াই থাকবে, এমসিকিউ কিন্তু দেয়া থাকবে। 1 নম্বর ধরো দেয়া আছে 5, 2 নম্বর 6, 3 নম্বর 7, 4 নম্বর কত 8। তাহলে দেখো কোনটার বর্গ এই দুইটার বর্গের সমষ্টির সমান। বর্গমূল টর্গমূল আমি করতে যাব না। 3 3 9, 4 4 16, 25, 5 5 25, মানে এটাই হবে তোমার আনসার। জাস্ট চিন্তা করবা এই দুইটার বর্গের সমষ্টি যোগ করলে কোনটার বর্গের সমান পাবা, এইটা। তাইলে তোমার আনসারটা চোখের পলকেই চলে আসবে। অথবা তুমি এই সূত্রের মাধ্যমে করতে পারো, সি সমান হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এটা গেল একটা। তারপরে আসো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত দেয়া আছে, 25। এখন বলতেছে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কত দেয়া আছে, 25। আর বলছে সমকোণ সংলগ্ন একটা বাহু, সমকোণ সংলগ্ন কিন্তু একটা ভূমি আর একটা উচ্চতা, অতিভুজ না কিন্তু। একটার মান দেয়া আছে, ধরো লম্ব দেয়া আছে, একটার মান কত দেয়া আছে, 5। বলছে এটার মান বের করতে। তাহলে ক্ষেত্রফল সমান কি জানি, হাফ, যে কোনো একটা 5 ধরলাম, আমাকে উচ্চতাটা বের করতে হবে। কেমনে দেখো তো, এটা গুণ করলে কত হয়, 50, এই 5 দ্বারা কি হবে ভাগ, উচ্চতা হবে এটা, বা 5 10 50, উচ্চ আনসার হবে তোমার কত, 10। অথবা তুমি এটা আরো ট্রিকিলি করতে পারো। দেখো তোমার তো এখানে এমসিকিউ আকারে দেয়া থাকবে, 2 হলো গিয়ে ধরলাম 1 দেয়া আছে 5, 2 হলো 10, 3 হলো গিয়ে 15, এই তিনটে দিলাম। তাহলে দেখো একটার মান দেয়া আছে 5, আমি যদি আরেকটার মান 5 ধরি, ক্ষেত্রফল আসতে হলে কত, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু 5 ইন্টু 5 হয় না কিন্তু, 5 5 25-এর অর্ধেক, 10 বসাও, হাফ ইন্টু 10 ইন্টু 5 দেখো 25 পাবা। তাহলে এটাই হলো তোমার আনসার। বুঝতে পারছো? বা ক্ষেত্রফল বসাই দিবা এখানে। আমি আবারও যাচ্ছি, একটু গো থ্রু করতেছি, সময় আছে যদিও, সময় একটু দেখো। সমকোণী ত্রিভুজে যদি বলে অতিভুজ কত, বা সমকোণী ত্রিভুজ গঠিত হবে কি হবে না, সবসময় মনে রাখবে যে অতিভুজের বর্গ হবে এই দুইটার বর্গের সমষ্টির সমান। যদি ধরো 3:4:5, এটা কি সমকোণী মানে গঠন করবে কি করবে না, দেখো সবচেয়ে বড়টা সবসময় অতিভুজ, সি এর মান সবসময় কি বড়টা নিবা। তাহলে দেখো এটার বর্গ করো কত আসে, 25, এটার কত 16, আর এটা হলো 9, এই দুটো যোগ করো তো এটা সমান যদি আসে, এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, আদারওয়াইজ করবে না। 25 আর 25, তার মানে এই অনুপাতে সমকোণী ত্রিভুজ গঠন করবে। এখন যদি বলা থাকে যে সমকোণ সংলগ্ন দুইটা বাহুর মান দেয়া আছে 3 আর 4, অতিভুজ কত, তাই না? অতিভুজ কত, তো তোমার তো অপশনে দেয়াই থাকবে 4টা মান। তাহলে অপশনের যে কোনো মানের বর্গের সমষ্টি যদি এই দুইটা বর্গের সমষ্টির সমান হয় তাহলে এইটা, অথবা তুমি এখান থেকে বের করে ফেলতে পারো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে এটা 25 আসে, সি স্কোয়ার সমান, সি সমান কত আসবে, 5। বুঝতে পারছো না, পারো নাই? এটা গেল একটা। আর ক্ষেত্রফল তো বাইর করতে হলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অনেক সময় কিন্তু এই দুই বাহুর মান দেয়া থাকে সমকোণ সংলগ্ন দুইটা বাহুর মান, আসলে ভূমি আর উচ্চতাই দেয়া আছে, এটা একটু ভালো করে খেয়াল রাখবা। আসো আরো কয়েকটা এমসিকিউ গত্র করি। এখন থেকে এই প্রশ্নটা লক্ষ্য করো, সমকোণী ত্রিভুজের একটা কোণ 50 ডিগ্রি হলে অপর কোণ কত। তো সমকোণী ত্রিভুজে দেখো আমরা জানি একটা কোণ 90 ডিগ্রি অলরেডি আছে সমকোণ, তাহলে আরেকটা কোণ যদি 50 হয় তাহলে অপরটা কত হবে, আর তিন কোণের সমষ্টি কিন্তু 180, একটা অলরেডি 90, তাহলে বাকি দুইটা 90 হবে, 50 আর এটা হবে 40। দেখো মুখে মুখে করা যায়। অতিভুজের বিপরীতে থাকে কি বলতো, সমকোণ না, অতিভুজের বিপরীতটাকে কি বলা হয়, সমকোণ। আরেকটা প্রশ্ন আছে, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটার নাম কি, অতিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ হবে কি হবে না সেটা তোমরা ওই অতিভুজ স্কয়ার মানে সি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দ্বারা বের করে ফেলতে পারো। আরেকটা দেখো, যদি বলে ত্রিভুজের কোণের অনুপাত 1:2:3 হলে ত্রিভুজটি কি হবে, সূক্ষ্মকোণী, সমকোণী, স্থূলকোণী না অন্য কিছু, তাই না? তাহলে ত্রিভুজের কোণের অনুপাত 1:2:3, আমরা ধরে নিচ্ছি যে, মনে রাখবা 1x প্লাস 2x প্লাস, মানে আমি ধরে নিচ্ছি এখানে
যে অনুপাতটা সেটা এক্স সংখ্যক বার, তাহলে 1x প্লাস 2x প্লাস 3x এর যোগফল কত হবে? 180। যোগফল কত হবে? 180। তাহলে 3 2 5 আর 6x সমান কত হবে? 180। অর্থাৎ x সমান কত হবে দেখো তো? 30। তাহলে একটা কোণ হবে 30, 1x মানে 30, আরেকটা কোণ হবে 60, আরেকটা কোণ হবে 90। তাহলে ত্রিভুজটা কি হবে? সমকোণী ত্রিভুজ। এইরকম যদি 1:2:3 হয়, 1:2:3 মানে একটার চেয়ে আরেকটা ডাবল আর প্রথমটার চেয়ে 3 গুণ, তাহলে এটা সবসময় কি শর্টকাটে সমকোণী ত্রিভুজ গঠন করবে। আর এই টাইপের প্রশ্ন আসলে তোমরা যদি নাও জানো 99% ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ দাগায় দিয়ে হয়ে যায়। তাহলে এটার ক্ষেত্রে যদি বলি আমি, যদি বলে 1:2:3, এটা প্রথমটার দ্বিগুণ আর পরেরটার কয় গুণ? 3 গুণ, এটা সবসময় সমকোণী ত্রিভুজ গঠন করবে। কেউ যদি বলে 2:4:6, এটা কি টাইপের ত্রিভুজ গঠন করে? কি টাইপের বলো তো? সমকোণী ত্রিভুজ গঠন করবে। বুঝতে পারছো? আবার কেউ যদি বলে মানে প্রথমটার দ্বিগুণ প্রথমটার 3 গুণ, এই অনুপাতে যদি কোণ থাকে, মানে কোণের মান বুঝো নাই তুমি? এই যে কোণের মান, ওকে? তাইলে দেখো, আবার যদি কেউ বলে 3:6:9, প্রথমটার দ্বিগুণ প্রথমটার 3 গুণ, তাহলে এই অনুপাতে সবসময় কি ত্রিভুজ গঠন করবে? সমকোণী ত্রিভুজ গঠন করবে। আসল লাস্ট টপিক যেটা বহিস্থ কোণ। একটা ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করো, ত্রিভুজ তো এখানে শেষ না, এই বাহুটাকে বর্ধিত করলে এই যে কোণটা থাকে সেটাকে বলা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হবে বিপরীত দুটো অন্তস্থ কোণের সমান, অর্থাৎ এ বি সি যদি দিই, এটাকে আমি ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাই না? তাইলে আমার বলতেছে এই বহিস্থ কোণ হবে এ আর বি এর সমান। সবসময় মনে রাখবা, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ, তার সাথেরটা বাদ দিবা, বাকি দুইটা থাকে না বিপরীত, এইটা আর এটা সমান হবে। ওকে, অর্থাৎ কোণ এ সি ডি, এই কোণের মান সমান হবে এ আর বি এর সমান। তাহলে আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমান। এখন যদি এরকম হইতো, এটাও তো বহিস্থ কোণ, তাই না? এটা হবে এই দুইটা কোণের সমান, বহিস্থ কোণের সমান। এই বহিস্থ কোণটা হবে এই দুইটা বিপরীত অন্তস্থ কোণের সমান। এখন যদি এরকম হইতো, এটা হবে এই দুইটা কোণের সমান। তাইলে আমি বহিস্থ কোণ কি পাইলাম? যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে কোণ তৈরি হবে সেটা বিপরীত দুইটা কোণের সমষ্টির সমান। এটা এইদিকে হইতেও পারে, এটা হবে এইটা আর এটার সমান। আবার এটা এইদিকে হইতে পারে, এটা হবে কি এইটা আর এটার সমান। তাহলে দেখো, এইটা যদি এইটা এটার সমান হয়, তাই না? অনেক সময় পরীক্ষায় আসে যে ধরো এ আর বি এর মান দেওয়া আছে, এটা হলো 60, এটা হলো 60, এটা হলো 60, বললো যে বহিস্থ কোণের মানটা কত? বিপরীত দুইটা কোণের সময় এই বহিস্থ কোণের মানটা 60 আর 60 কত হবে? 120। ওকে, আর পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসে তোমাদের, ত্রিভুজের তিনটি বাহুরই বহিস্থ কোণের মান কত? এটা মনে রাখবা যে 360 ডিগ্রি বা 4 সমকোণ, মানে এটা বুঝাইছে এইটা এইটা সরি এইটা আর হলো এইটা 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 এইটার যোগফল কত? সবসময় মনে রাখবা 360 ডিগ্রি বা 4 সমকোণ। ওকে, সো ত্রিভুজ রিলেটেড বা তোমার এই রিলেটেড যত প্রশ্ন আসে আমি মোটামুটি পরীক্ষায় সেগুলো সলভ করার ট্রাই করছি, বেসিকটাও দিছি। আশা করি যে তোমরা যদি খুব কেয়ারফুলি গো থ্রু করো এই রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। থ্যাংকস ফর ওয়াচিং।